হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব মডিউল সম্পর্কে। মডিউলটা আসলে কি? মডিউল সিম্পলি একটা পাইথন ফাইল যেটা আমরা অন্য একটা পাইথন প্রোগ্রামে রান করতে পারবো। এই মডিউলের মধ্যে থাকতে পারে বিভিন্ন ভ্যারিয়েবল, ক্লাসেস, ফাংশন আর কমপ্লিট কোড ব্লকস। তার মানে মডিউল একটা পাইথন প্রোগ্রামে বলা চলে, যেটাকে অন্য প্রোগ্রামে রান করা সম্ভব। পাইথনের মডিউল দুই প্রকার, একটা ইনবিল্ট মডিউল, একটা ইউজার ডিফাইন্ড মডিউল। পাইথনে ইনবিল্ট মডিউলের একটা লিস্ট আছে যেটা ডকুমেন্টেশন ফাইলে সুন্দর দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো সব পাইথনের মডিউল। এই মডিউলে প্রচুর ফাংশন আছে অলরেডি বিল্ট ইন, যেগুলো আমরা সহজেই পাইথন করে ইউজ করতে পারবো। এই ডকুমেন্টেশনের লিঙ্কটা এই ভিডিওর মাধ্যমে দেওয়া আছে, আমরা এখানে যে কোনো মডিউল দেখে নিতে পারি। এবার আসি আমরা ইউজার ডিফাইন্ড মডিউলে। এটা একটা পাইথন কোড। এই পাইথন কোডে গ্রিট নামে একটা ফাংশন আছে, যেখানে নেমে একটা প্যারামিটার নেয় এবং একটি গ্রিটিং প্রিন্ট করে। এখানে আরেকটা হচ্ছে একটা পার্সন নামে ডিকশনারি আছে। এই ডিকশনারিতে নেম হিসাবে তামান্না, এজ হিসাবে 24 অ্যান্ড কান্ট্রি হিসাবে বাংলাদেশ আছে। তার মানে একটা পার্সোনাল ডিটেলস দিয়ে একটা ডিকশনারি তৈরি করা আছে এবং একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে যার ভ্যালু 10। এই পাইথন মডিউলটাকে আমরা সেভ করে নিই। এটা একটা পাইথন প্রোগ্রাম, জাস্ট ডট পাই এক্সটেনশন দিয়ে সেভ করলেই হবে। এই প্রোগ্রামটাকে এখন আমরা মডিউল হিসাবে অন্য প্রোগ্রামে রান করব কি করে দেখা যাক। এটা আমাদের নেক্সট প্রোগ্রাম, এটা আমাদের মেন প্রোগ্রাম। এখানে এই মডিউলটা দেখলাম যে নাম হচ্ছে মাই মডিউল। এই মডিউলটা ইম্পোর্ট করতে ইউজ করতে জাস্ট ইম্পোর্ট ফাংশন ইউজ করতে হবে। ইম্পোর্টের পরে যে মডিউল ইউজ করতে চাই সেই মডিউলের নাম লিখতে হবে। নাম লেখার সাথে সাথেই এই আগের মডিউলটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আগের মডিউলে যেই ভ্যারিয়েবল এবং ফাংশনগুলো ডিক্লেয়ার করা ছিল এগুলো আমরা এই মডিউলে ইউজ করতে পারি। তাহলে এই মডিউলে আমরা যদি এই গ্রিড ফাংশনটা ইউজ করতে চাই, তাহলে মডিউলের নাম লিখতে হবে ডট এবং যে অবজেক্ট বা ফাংশন ইউজ করতে চাচ্ছি সেটা লিখে দিব। তাহলে আমরা এখানে গ্রিড ফাংশন ইউজ করছি। এই কোডটা রান করলে দেখতেই পাচ্ছি যে আমরা আগের মডিউলে যে গ্রিটিংসটা দেখলাম সেটা প্রিন্ট হচ্ছে এবং প্রিন্ট হওয়ার সময় এই তামান্না ভ্যারিয়েবলটা চলে যাচ্ছে। আমরা এখানে তামান্না না দিয়ে অন্য কিছু দিয়ে দেখি তো। এবার এই কোডটা রান করে দেখছি গ্রিটিংসটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই মডিউলটা আগের মডিউলটা কাজ করতেছে। এখন আরেকটা জিনিস দেখব যে এই মডিউলের নামটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে জাস্ট সিম্পল একটা অ্যাজ ফাংশন ইউজ করব। এই অ্যাজ ফাংশনের লিখে আমরা যদি নতুন নাম শুধু এম দিতে চাই, তাহলে নামটা আমাদের একটু শর্ট হয়ে গেল। এখন এখানে আমরা জাস্ট এম ইউজ করলে একই কাজ করবে। দেখতে পাচ্ছি এখনো মডিউলটা রান করছে। এইভাবে আমরা সিম্পলি একটা মডিউল অন্য প্রোগ্রামে রান করতে পারি। থ্যাংক ইউ।